আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে আবারও আপনাদের জন্য কয়েকটি কথা নিয়ে আসলাম। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এই কথাগুলো থেকে দুটি কুইজ থাকবে, কুইজের উত্তর দিতে হবে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো কথাগুলো হচ্ছে, ইসলামের দ্বিতীয় শহীদ হজরত ইয়াসির ইবনে আমির রাজিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু মক্কার বাসিন্দা ছিলেন না। তিনি ইয়ামেনের মাদিজা গোত্রের মালিক বংশের সন্তান ছিলেন। তিনি তার ভাই আল হাতির এবং মালিককে সঙ্গে নিয়ে ওনার চতুর্থ ভাই, হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে মক্কায় এসেছিলেন। পরবর্তীতে আল হাতির এবং মালিক ইয়ামেনে ফিরে গেলেও তিনি মক্কায় বসবাস শুরু করেন এবং আবু হুদাইফার সুরক্ষায় তিনি এখানে স্থায়ী বাসিন্দা হিসেবে থাকেন। আবু হুদাইফা হজরত ইয়াসির রাজিয়াল্লাহু তাআলা আনহুকে, হজরত সুমাইয়া রাজিয়াল্লাহু তাআলা আনহুকে দাসী হিসাবে ওনাকে উপহার দিলে পরবর্তীতে সুমাইয়া রাজিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন এবং ওনাদের সন্তান হজরত আম্মার ইবনে ইয়াসির রাজিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগ্রহণ করেন। ওনার আরেক সন্তান ছিল আবদুল্লাহ, এবং আবদুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তারা ছিলেন ইসলামের শুরুর দিকে মুসলমান। হজরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে যখন তাদের ইসলাম ধর্ম গ্রহণ শুরু করার কথা প্রকাশ পায়, তখন আবু জাহেল সহ তার গোষ্ঠের কুরাইশ বংশের কাফিররা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে। মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে যেভাবে খুশি তারা নির্যাতন করার উদ্দেশ্য হচ্ছে যেন তারা ইসলাম ধর্ম ত্যাগ করে আবার তাদের স্বধর্মে ফিরে আসে। তো সে একদিন এই অত্যাচারের মাত্রা অতিরিক্ত হয়ে যাওয়ার পরে একদিন সে সন্ধ্যাবেলা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করে, গালিগালাজ করে, বর্ষার মাধ্যমে প্রথমে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সন্তান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। তারা ছিলেন ইসলামের শুরুর দিক দিয়ে প্রথম শহীদ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম শহীদ, দ্বিতীয় শহীদ ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওনাদের সন্তান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনজনকে একসাথে হত্যা করা হয়। তো আজ এই পর্যন্তই। অপেক্ষা করুন আগামী কুইজের জন্য, আগামী পর্বের জন্য। আগামীও কোনো একজন ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।